আমার কাছে সবচেয়ে যে কমেন্টসটা বেশি আসে সেটা হচ্ছে আপু প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করলে অন্যান্য কী উপকরণগুলো ব্যবহার করতে হবে, যেটার কারণে বিরিয়ানিটা অনেক বেশি সুস্বাদু হবে। আজকে আপনাদের সাথে আমি সবচেয়ে সহজ রেসিপিতে প্যাকেট মশলায় বিরিয়ানি রান্না করার সমস্ত টিপসগুলো বলে দিব। এভাবে বিরিয়ানিটা রান্না করলে খাওয়ার পর সবাই কিন্তু আপনার প্রশংসা করবেই। এখানে 1 কেজি 800 গ্রাম গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার মিল্ক, 3 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, 4 টেবিল চামচ আদা বাটা, 3 চা চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 4 চা চামচ লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ জয়ত্রী বাটা, 2 টেবিল চামচ চীনাবাদাম বাটা, 5-6টা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, 1/4 কাপ সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি নিয়েছি আলুটা আপনারা পছন্দ মতো অ্যাড করবেন। বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু হয়ই না, আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে। সামান্য একটু জর্দার রং মেখে আমি আলুটা এখন ভেজে নিব। এখানে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আলুটাও ডিপ ফ্রাই করে নিয়েছি। 30 মিনিট পর ফিরে এলাম। এখন গরুর মাংসটা রান্না করার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল, সাথে আর একটু তেল অ্যাড করলাম। বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি করা, পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে কালারটা চেঞ্জ করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ, 7টা সবুজ এলাচ, 8টা লবঙ্গ, 10টা গোলমরিচ, কালো গোলমরিচ এগুলো। এখন এগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ লোতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা অর্ধেকটা, একটা প্যাকেট থেকে অর্ধেকটা মশলা আমি দিয়েছি। একটু সামান্য একটু পানি অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য পানিটা দিতে হবে। এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে 25 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসতে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না, এই অল্প পানিতে আমি পুরো মাংসটা রান্না করেছি। মাংসটা কিন্তু আধা সিদ্ধ থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পোলাও চাল 5 কাপ। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। চালটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে চালগুলো মেপে নিয়েছি। আর এখন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 11 কাপ। আমি এখানে চাল দিয়েছি 5 কাপ, ফুটন্ত গরম পানি দিয়েছি 10 কাপ চালের জন্য, আর 1 কাপ বাড়তি দিয়েছি, 11 কাপ টোটাল দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে হাই আঁচে এটা রান্না করব। সাথে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা 1 মুঠো আর একটু লবণ অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে হাই আঁচে 7 থেকে 8 মিনিট রান্না করার পর পানিটা শুকিয়ে নেব। 7-8 মিনিট রান্না করলে দেখবেন যে পানি কিন্তু শুকিয়ে যাবে। এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে দেব। বিরিয়ানি রান্নার সঠিক টিপসগুলো জানা থাকলে কিন্তু বিরিয়ানিটা একদমই ঝরঝরে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 টেবিল চামচের মতো। চুলা একটা তাওয়ার উপরে এখন বিরিয়ানিটা রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো করে তাওয়ার উপরে এটা আমি 20 মিনিটের মতো রেখে দিব। সাথে আমার ঘরে তৈরি বিরিয়ানির মশলা একটু অ্যাড করলাম। ঘরে তৈরি বিরিয়ানির মশলাতে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে। তো 20 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার কারণে বিরিয়ানিতে ঘিয়ের একটা কাঁচা ফ্লেভার পাওয়া যাবে। এরপরে আর একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন চুলার আগুনটা বন্ধ করে আমি বিরিয়ানিটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও তো কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। যারা একদম নতুন আছেন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে বাসায় বিরিয়ানি রান্না করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।